সে এক সেলিব্রিটির কাছ থেকে কেক নেব বলে অর্ডার দিয়েছিলাম। তো ও আমাকে কেকটা রেডি করে ফোন করেছিল তাড়াতাড়ি করে রাস্তায় আসতে। আমিও রাস্তায় এসে বসে আছি চাদর মুড়ি দিয়ে। তো রাস্তায় দেরি হচ্ছিল দেখে আমি পাশের দোকান থেকে কিছু জিনিসপাতি কিনে নিলাম। তারপর ওকে ফোন করে করে ডেকে নিয়ে এই যে আসলেন আর এসে এই যে আমাকে কেকটা দিয়ে দিলেন। তারপর আমি চলে গেলাম সোজা একটা বাজারে। ওখান থেকে কিছু জিনিসপাতি নিলাম। তো সেখানে গিয়ে আমটা পাইনি। তো বাড়ি আসার পর দেখি পাড়ায় একটা সবজির গাড়ি বেরিয়েছে। তো ওনার কাছ থেকেই আমি আমটা নিয়ে নিলাম। তারপর আবার একটু নাইটিটা পরে রেডি হচ্ছিলাম, তার মধ্যে মনে পড়ে গেল ঘি আনা হয়নি। আবার ঘি আনতে গেলাম। তারপর সমস্ত কিছু রেডি করতে করতে প্রায় 12:30। তার মধ্যে দেখি সেই লোকটাও চলে এসেছে বাড়ি। লোকটা আসার পর ও গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে চলে গেল। ও বলে গেল বাড়ি আসতে আসতে প্রায় 2:30 থেকে 3টে বাজবে। তো আমি ভাবলাম ঠিক আছে, মাঝখানে যখন 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় পাওয়া যাচ্ছে, রান্নাটা আমি করেই নিই। তো লোকটার জন্মদিন উপলক্ষে আমি রান্না বসিয়েছিলাম। এই যে 5 রকমের ভাজা করেছি। এদিকে আমের চাটনি করব বলে সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আমটা কেটে। আর এদিকে আমি এখন বিরিয়ানিটা রেডি করব। বিরিয়ানি বলতে আমি নিরামিষ বিরিয়ানিই করছিলাম। তো আমার একটা বন্ধুর কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম। তো এদিকে আমি আলু সয়াবিন দিয়ে যে বিরিয়ানিটা রেডি করছিলাম সেটা আমার রেডি করে ভাপে বসিয়ে দিয়েছিলাম। এরপর এপাশে চাটনি আর ওপাশে আমি মিছরি দিয়ে দুধ দিয়ে গোবিন্দভোগের চালের পায়েস করছিলাম। তো পায়েসটা একটু মানে পরিমাণটা বেশি হয়ে গেছিলো, পাত্রটা ছোট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর এদিকে আমার রেডি হয়ে গেছে। তার মধ্যে ফোন করলাম লোকটাকে কখন আসবে। ও তো বলছে যে আমার বাড়ি আসতে আসতে প্রায় 4টে থেকে 4:30 বাজবে। তো বাবু তো টিউশনি শেষ হয়ে গেছিলো, ওকে বাড়ি আনার পর ওকে দিয়ে দিয়েছিলাম। রান্নাটা করার আগে আর ওই যে রেসিপিটা পাওয়ার পর মনে হয়েছিল আমি পারবো না, কিন্তু রান্নাটা করার পর দেখি মোটামুটিভাবে ভালোই হয়েছে। তারপর বাবু ওর বাবার জন্য অপেক্ষা করছিল। আর এদিকে বইটা নিয়েও একটু বসেছিল, যেহেতু ওর পরীক্ষা চলছে। তো ওইসব করতে করতেও প্রায় ঘুমিয়েই পড়েছিল, প্রায় কি পুরোটাই ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওর বাবা বাড়ি এসেছিলো প্রায় 4:30-র সময়। তারপর আমাকে ঘুম থেকে ডাক দিল, কিন্তু আমি যতটা আনন্দভাবে এগুলো গোছগাছ করছিলাম ঠিক ততটা আমার আনন্দ তখন লাগছিল না। কারণ আমি যদি জানতাম যে এতটাই দেরি করে আসবে তাহলে আমিও কিছু পদ বাড়াতে পারতাম। কিন্তু ও বলেছিল 2টো থেকে 2:30-এর মধ্যে আসবে। তো সেই কারণেই আমি সময়টা কম ছিল বলেই আমি এতটুকুই আয়োজন করেছি। এই সব কারণ নিয়েই এই লোকটাকে আমি ঝগড়াটে বলি, আর এর সাথে আমার এই সব কারণ নিয়েই ঝগড়াগুলো বাধে। তো যাই হোক, ওকে খেতে বসিয়ে দিয়েছি আর তারপর ওকে একটা গিফট দিয়েছিলাম। তো সেটা বাবুকে দিয়েই ওর হাতে তুলে দিলাম। আর এদিকে যে কেকটা নেওয়া হয়েছিল সেটা তো বাবু খোলার জন্য অনেকক্ষণ ধরেই বসে আছে যে এটা খুলবে, আনবক্সিং করবে বা কাটবে। তো যাই হোক, তারপর দেখো এটা ছিল কেক। আর এই লোকটা তো যখনই দেখেছে ওর আসল স্বরূপটা আমি কেকের মধ্যে ফুটিয়ে তুলেছি, মানে ঝগড়াটে নামটা দিয়েছি, ও একটু হাসলো আর একটু মানে বলল যে এসব আবার কি দরকার ছিল। তো যাই হোক, তারপর দেখো প্রায় 4:30, আর এর মধ্যে খেতে বসেছে, কারেন্টটাও অফ হয়ে গেল। তারপর এদিকে আলুর ব্যবস্থা করতে করতেই কারেন্টটাও চলে আসলো। আর সত্যি কথা বলতে আমি প্রথম চাটনি রান্না করলাম, আমি আগে কখনো চাটনি রান্না করিনি। তো আমি নিজেও খাইনি কেমন হয়েছে। তো খেয়ে বলল একটু বাজে হয়েছে। বাজে বলতে মানে নুন চিনিটা ঠিকঠাক হয়নি। আর রান্নার মধ্যে বিরিয়ানিটাও বললো যে নুনটা কম হয়েছে, আমি মানতে চাইছিলাম না। তো যাই হোক, প্রথমে বাবুকে খাওয়ালো, তারপর আমাকেও খাওয়ালো। তো আমাকে জিজ্ঞাসা করলো কেমন লাগছে খেতে। যেহেতু আমি নিজে রান্না করেছি ওই জন্য আমি বললাম না পারফেক্ট আছে। আর এদিকে কেকের রিভিউ চেয়েছিল যার কাছ থেকে কেকটা নিয়েছিলাম। তো ওকে একটা কথা আমি বলতেই চাই। সম্মান চলে এলো। না, ঝগড়াটাকে যদি ঝগড়াটা বলি তাতে যদি ওর সম্মান চলে যায় আমার কিছু করার নেই। কেকটা দেখতে খুবই সুইটেবল, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এত তাড়াতাড়িভাবে যে রেডি করে কেকটা আমাকে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি মন রক্ষা করার জন্য একবারও বলবো না যে কেকটা পুরোপুরিভাবে পারফেক্ট হয়েছে। আমি চাই তুই আরও ভালোভাবে এটা প্র্যাকটিস কর আর আরও ভালো ভালো কেক তৈরি কর। কেকটা খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু মিক্সিংটা আর মুখে দিলে ব্লেন্ড হওয়ার যে ব্যাপারটা সেটা আরেকটু ভালো হলে বেশ ভালোই লাগতো। এই কেকটা আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে আমি আগেও একবার কেক নিয়েছিলাম, ওটাও খুব সুন্দর হয়েছিল। এটাও সুন্দর হয়েছে। তবুও আমি একটাই কথা বলবো, নতুন হাতের কাজ হিসাবে খুবই সুন্দর হয়েছে, কিন্তু আরও অনেক অনেক প্র্যাকটিসের দরকার। ডিম ছাড়া কেকটা খেয়ে আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, কিন্তু কুড়েমি না করে বেশি বেশি করে প্র্যাকটিস কর, আরও সুন্দর হবে। তো যাই হোক, তারপর সব মিলিয়ে আমার বাড়ির কাজকর্ম শেষ হয়ে গেল। এদিকে সন্ধ্যাও হয়ে গেল। বাবুকে নিয়ে গেলাম টিউশনি পড়ানোর জন্য, আর ওকে বললাম দোকানে আসার পর তুই সন্ধ্যেটা দিয়ে দে, তারপর টিউশনিতে চলে যা। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।